বিনা পুঁজিতে 5টি সুপারহিট ব্যবসা যেটা 2026-এ আপনি শুরু করতে পারেন এবং সাফল্য পাওয়ার সম্ভাবনা 99.99%। হ্যাঁ বন্ধুরা, সবাই বলে যে ব্যবসা করতে হলে পুঁজি লাগে, শুধু পুঁজি নয়, লক্ষ লক্ষ টাকার পুঁজি লাগে। কিন্তু আজকে স্মার্ট সঞ্চয় আপনাকে প্রমাণ করে দেবে যে টাকা ছাড়াও ব্যবসা করা যায় এবং ভালো মাপের ব্যবসা করা যায়। ছোটোখাটো চাকরির থেকে, ছোটোখাটো ব্যবসাদার থেকে বেশি রোজগার আপনি ঘরে বসে করতে পারবেন, টাকা ছাড়াও শুরু করতে পারবেন। শুধু দরকার আপনার স্মার্টফোন আর মার্টনেস। আপনাকে বলে দিচ্ছি কি কি ব্যবসা আপনি শুরু করতে পারবেন 2026-এ। কেন টাকা ছাড়াই ব্যবসা করা সম্ভব? মাথায় রাখবেন, ডিজিটাল যুগে টাকা নয়, স্কিল হচ্ছে আপনার আসল পুঁজি। আপনার হাতে থাকা স্মার্টফোনটি আপনার অফিস হয়ে যাবে। আজকে এই 5টা জিরো ইনভেস্টমেন্ট মডেল নিয়ে আলোচনা করব। বাকিরা অজুহাত দেয়, আপনি শুরু করে দেখুন। 2026 আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। প্রথম বিজনেস আইডিয়া, মিডলম্যান বিজনেস। এই মিডলম্যান বিজনেস এমন একটা বিজনেস যেখান থেকে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আমি অনেক ফেসবুক পেজ দেখেছি যেখানে বই কেনা বেচা হয়, বই কেনা বেচা করে অ্যাডমিনরা মাঝখান থেকে কমিশন রাখছে এবং তার মাধ্যমে 40 থেকে 50 হাজার টাকা মাসিক রোজগার করছে। বিশ্বাসী এখানে আসল পণ্য। কাজ কিছুই নয়, ফেসবুক গ্রুপে ক্রেতা এবং বিক্রেতার মাঝে ডিল করিয়ে দিতে হবে। আপনি ব্রিজের কাজ করবেন। অ্যাডমিন হচ্ছে একটা ব্রিজ ক্রেতা এবং বিক্রেতার মাঝখানে। প্রতিটা ডিলে আপনি 5% থেকে 10% কমিশন রেখে দেবেন। পুঁজি লাগবে না, শুধু সততা, ট্রান্সপারেন্সি প্রয়োজন। স্টুডেন্টদের জন্য এটা একটা সেরা ব্যবসার মাধ্যম হতে পারে। কাজটি কিভাবে করবেন? ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনি কাজটি করতে পারেন, ফেসবুক পেজের মাধ্যমে আপনি কাজটি করতে পারেন। দেখবেন এখানে অনেক সেলার আছে যারা তাদের পণ্য সেল করতে চাইছে, আবার অনেক বায়ারও পেয়ে যাবেন। তাহলে এইখানে একটা সমস্যা তৈরি হয় যে বিক্রেতা ভয় পায়, যদি আমি পণ্য পাঠিয়ে দিই তাহলে ক্রেতা যদি টাকা না দেয়, আর ক্রেতা ভয় পায় যদি আমি টাকা পাঠিয়ে দিই তারপরে যদি বিক্রেতা আমাকে পণ্য না পাঠায়। এই দুজনের মাঝখানে আপনাকে অর্থাৎ অ্যাডমিনদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে বিশ্বাসযোগ্যতার কাজ করতে হয়। আপনি ক্রেতার কাছ থেকে টাকাটি কালেক্ট করলেন, বিক্রেতাকে বললেন পণ্যটি পাঠিয়ে দিতে, মাঝখান থেকে আপনার কমিশনটি রেখে দিলেন, বাকি টাকাটি আপনি বিক্রেতাকে দিয়ে দিলেন। এইভাবে এই ব্যবসাটি আপনি করতে পারেন। সেকেন্ড বিজনেস আইডিয়া হচ্ছে ড্রপ সার্ভিসিং। ড্রপ সার্ভিসিং কোনো পণ্যের নয়, এখানে নিজে না কাজ জেনেও এজেন্সির মালিক আপনার হওয়ার সুযোগ আছে। আপনি সার্ভিসের ড্রপ শিপিং করবেন। কিভাবে করবেন? ধরুন আপনাকে লিঙ্কডইনের মাধ্যমে বা আপনি ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে প্রথমে খুঁজে নিতে হবে ক্লায়েন্ট যারা কাজ করাতে চাইছে। আপনি ক্লায়েন্ট করবেন, তাদের কাছ থেকে কাজ ধরবেন। সেই কাজ আপনি জানুন বা নাই জানুন, আপনি কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে কাজটি করিয়ে নেবেন। সাপোজ ধরুন আপনি ক্লায়েন্টের কাছ থেকে 5,000 টাকার কাজ নিয়েছেন, সস্তায় ফ্রিল্যান্সার দিয়ে আপনি কাজটা করিয়ে নিতে পারবেন 2 থেকে 3,000 টাকায়। মাঝখানে আপনার 2 থেকে 3,000 টাকা নেট লাভ। দরকার শুধু কমিউনিকেশন স্কিল। এই কাজ সবাই করতে পারবে, আর এই কাজ করেও মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম কিন্তু করছে আজকের দিনে। আর এখানে সবথেকে বড় সুবিধা হলো, একটা ফ্রিল্যান্সার আপনি যদি নিজে কাজ জানেন, নিজে কাজ করেন, সারাদিনে আপনি সীমিত সংখ্যক কাজ করতে পারবেন। কিন্তু আপনি যদি ড্রপ সার্ভিসিং করেন তাহলে আপনি লক্ষ লক্ষ সার্ভিস দিতে পারবেন, শয়ে শয়ে সার্ভিস পার ডে দিতে পারবেন। কারণ আপনি একজনকে নয়, 10 জন, 20 জন, 100 জন ফ্রিল্যান্সারকে হায়ার করে কাজটি করিয়ে ক্লায়েন্টকে জমা দিয়ে দেবেন। মাঝখান থেকে আপনার কমিশন আপনি রেখে দেবেন। 3 নম্বর বিজনেস আইডিয়া, ডিজিটাল অ্যাসেট। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েশন 2026-এ দাঁড়িয়ে দারুণ আপনার একটা বিজনেস প্ল্যান হতে পারে। ইউটিউব বা ফেসবুক হচ্ছে এখন টাকার খনি। ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি রোজগার করতে পারবেন। ফেসবুক পেজ এমনকি ফেসবুক প্রোফাইলও এখন কন্টেন্ট মনিটাইজেশনের সুযোগ দিচ্ছে। আপনি সোশ্যাল মিডিয়ায় যে সময়টা ফোন ঘেঁটে নষ্ট করেন সেই সময়টাকে একটু ক্রিয়েটিভিটি করে নিয়ে
আপনি কিন্তু রোজগার করতে পারবেন। একবার ভিডিও বা কন্টেন্ট বানাবেন, সেটা সারা জীবন আপনাকে ইনকাম দেবে অ্যাডস বা স্পন্সরশিপ থেকে। ভিডিও চলবে, আপনার ইনকাম আসবে। প্যাসিভ ইনকামের সেরা রাস্তা এই কন্টেন্ট ক্রিয়েশন। বিষয় কোনটা দিয়ে শুরু করবেন? যেটা আপনি ভালো পারেন, যেটা আপনি ভালো জানেন বা যেটা আপনি ভালোবাসেন, যেটা করতে আপনি বোর হবেন না, সেই কাজ করুন। তার থেকেই আপনার রোজগার করা সম্ভব। 4 নম্বর আপনাদেরকে বিজনেস আইডিয়া দেব, সেটা হচ্ছে ই-লার্নিং এবং কনসালটেন্সি। আপনার জ্ঞান বিক্রি করবেন, সময় নয়। আপনি কি এক্সেল ভালো জানেন বা ইংলিশ ভালো জানেন বা শেয়ার বাজার ভালো বোঝেন বা এআই স্কিল আপনার সবথেকে বেশি ভালো আছে? তাহলে আপনি সেগুলোর একটা কোর্স বানিয়ে নিতে পারেন, অথবা জুম বা গুগল মিটে ক্লাস নিতে পারেন। এখানে কিন্তু গ্লোবাল ক্লায়েন্ট পাওয়া সম্ভব, শুধুমাত্র আপনার এলাকার আশপাশ না। আপনি টিউশন পড়ালে আপনার এলাকার আশপাশের মধ্যে পড়াবেন, কিন্তু আপনি যখন অনলাইনে ক্লাস করবেন, এই ধরনের ডিজিটাল মার্কেটিংয়ের ক্লাস আপনি দেবেন, তখন কিন্তু আপনার গ্লোবাল ক্লায়েন্ট পাওয়া সম্ভব। সারা দেশের লোক অনলাইনে আপনার সাথে যুক্ত হতে পারে বা বিদেশ থেকেও আপনি স্টুডেন্ট পেতে পারেন। এখানে জিরো কস্ট লাগছে এবং 100% প্রফিট মার্জিন আপনার থাকছে। জুম বা গুগল মিটে আপনি ক্লাস নেবেন, তাদের ক্লাসে জয়েন করানোর আগে আপনাকে তাদের পেমেন্ট নিয়ে নিতে হবে। আপনার শুধু দরকার কমিউনিকেশন স্কিল এবং একটু প্রচার করার ক্ষমতা। পরবর্তী বিজনেস আইডিয়াটা হচ্ছে জিরো ইনভেন্টরি রিসেলিং বিজনেস। হ্যাঁ, আপনি কোনো রকম বড় দোকানঘর বা গোডাউন ছাড়াই ই কমার্স কিন্তু খুলতে পারেন। হোলসেলার থেকে পণ্যের ছবি নিয়ে নিন, সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে শেয়ার করুন। অর্ডার পেলে হোলসেলারকে ফরওয়ার্ড করে দিন, যে অর্ডারটা পাচ্ছেন বা যে অ্যাড্রেস থেকে অর্ডারটা আসছে সমস্ত কিছু হোলসেলারকে ফরওয়ার্ড করে দিন। হ্যাঁ, লাভ রেখে বাকিটা হোলসেলারকে দিয়ে দিন, মিটে গেল। ছোট্ট প্রসেস, কিন্তু এই কাজ করেও মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। শুধু দরকার আপনার ইচ্ছা শক্তি এবং চেষ্টা। সাফল্য আপনার আসবেই, তবে হ্যাঁ, ভুল করেও যেন সবগুলোতেই হাত দিতে যাবেন না। যে কোনো একটা কাজে মাস্টার হওয়ার চেষ্টা করুন এবং সেই কাজকে নিজের সাফল্যের সিঁড়ি তৈরি করুন। সবচেয়ে জরুরি মাইন্ডসেট, যেটা ছাড়া আপনি কোনো কাজই সফল হতে পারবেন না। সবচেয়ে বড় রোগ ক্যা কহেঙ্গে লোক, লোকে কি বলবে এই লজ্জা আপনাকে ছাড়তেই হবে। এই লজ্জা ছাড়তে না পারলে না আপনি শুরু করতে পারবেন, না আপনি এগিয়ে যেতে পারবেন। অনলাইনে কোনো কাজই ছোট নয়। শুরুতে স্ট্রাগল অবশ্যই থাকবে, কিন্তু 6 মাস 1 বছর কাজ করলে আপনি রেজাল্ট দেখতে পাবেন, অবশ্যই পাবেন। আজ থেকেই শপথ নিন শুরু করার, এবং আপনি শুরু করবেন, আপনিই পারবেন। স্মার্ট সঞ্চয় আপনার পাশে আছে। ধনী হওয়ার সঠিক গাইড আপনাকে স্মার্ট সঞ্চয় দেবে। অবশ্যই smartsonchoy.com ফলো করবেন, তার সঙ্গে সঙ্গে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরের ভিডিও কোন বিষয় নিয়ে থাকছে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। স্টুডেন্ট লাইফে 10 লক্ষ টাকা জমানোর উপায়। হ্যাঁ, স্টুডেন্ট লাইফেই কীভাবে 10 লক্ষ টাকা জমাতে পারবেন সামান্য সামান্য করে। সিন্ধুর থেকেই বিন্দু বিন্দু দিয়েই কিন্তু সিন্ধু তৈরি হয়। সেইভাবে আপনি স্টুডেন্ট লাইফে 10 লক্ষ টাকা কিভাবে জমাবেন, সেই বিষয়ে থাকছে পরের ভিডিও। সাবস্ক্রাইব করে সাথে থাকুন পরের ভিডিওটি দেখার জন্য। কমেন্টে জানান এই 5টির মধ্যে কোন ব্যবসাটি আপনি শুরু করতে চলেছেন। smartsonchoy.com ভিজিট করুন। প্রত্যেকে ভালো থাকুন। ধন্যবাদ।